এই মানুষগুলো জানতো না কি ঘটতে চলেছে। অনেকে অনেক স্বপ্ন নিয়ে এই যাত্রা শুরু করেছিল, কিন্তু শেষ অবধি প্রত্যেকের স্বপ্ন কিন্তু পূরণ হলো না। সুতরাং আমাদের লাইফ খুবই আনসার্টেন, যার ফলে আমরা নিজেরাও কিছু কিছু ক্ষেত্রে জানতে পারি না কি হতে চলেছে। আজকের রিডিং সেই বিষয় নিয়ে দেখতে থাকুন। আজকের রিডিংটা একটু স্পেসিফিক রিডিং করবো। সবসময় তো এনার্জি চেক করি। উইদিন 15 ডেজের মধ্যে তোমার এবং তোমার পার্টনারের এনার্জিটা একে অপরের প্রতি কি থাকবে, মানে কি হতে পারে, প্রবাবিলিটিস কি কি আছে। What is going to be? Then please connect with me with the energies of my viewers. Insecurity. আমি জানি তোমরা সবাই কোথাও না কোথাও খুব কনসিয়াস থাকো যে এত কিছু হচ্ছে, ও কি আমাকে আমার ব্যাপারে একবার ফিল করে না, ও কি আমাকে মিস করে না, ও কি আমার কথা ভাবে না। মজার ব্যাপারটা কি জানো তো, উইদিন 15 ডেজের মধ্যে এ আবার তোমার সাথে রিকানেক্ট করবে। যে তোমার থেকে এখন দূরে দূরে পালাচ্ছে, অন্য কোনো দিকে ফোকাসটা দিচ্ছে, অন্য কোনো কিছু নিয়ে অনেকটাই কনসিয়াস হয়ে গেছে, সে কিন্তু এখন সেই দিকটাকে ছেড়ে আবার ঘুরে ফিরে তোমার কাছে আসবে। কেন? মানে হয় না, আমরা একটা মানুষের পেছনে দৌড়াচ্ছি, যখন সে রেসপন্স করছে না তখন আমরা হাল ছেড়ে দিই। এই ব্যক্তিটি ঠিক ওরকম টাইপের, একটু কিডিশ, ইম্যাচিওর পারসন। মানে তুমি যত অ্যাটেনশন দেবে পালাবে, তুমি অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দাও, তোমার কাছে ফেরত চলে আসবে। এইটাই উনি। যদি মানে এরকম হয়ে থাকে যে কথা বলছে না, ইগনোর করছে না, যে তোমরা ইনিশিয়েটিভ নিও না, একটু 15টা দিন ধৈর্য ধরো, সে নিজে থেকেই কিন্তু তোমার সঙ্গে কথা বলার অ্যাপ্রোচ করবে বা তোমার সঙ্গে কোনো কথা বলার কমিউনিকেশনের চেষ্টা করবে। নতুন করে এই সম্পর্কটাকে আবার রিস্টার্ট করার কিন্তু একটা টেন্ডেন্সি সে করবে। কারণ যখন দূরে চলে যাও সে তোমাকে খোঁজে, আর যখন কাছে থাকো তখন সে তোমাকে রাখতে পারে না। এটাই তার নেচার। অ্যাটেনশন বেশি পেয়ে গেলেও প্রবলেম, আবার না পেলেও প্রবলেম। এটাই তার থটস, এটাই তার নেচার, এইটাই তার পার্সোনালিটি। এরকমই মানুষকে তোমরা ভালোবেসেছো। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। 15 দিনের মধ্যে রেজোনেট করলো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। থ্যাংক ইউ সো মাচ। এটাই ছিল আজকে আমার রিডিং।